আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ শুরুতেই যা যা থাকছে: গণহত্যার বিভীষিকাময় সেই কাল রাত আজ 25 মার্চ গণহত্যা দিবস। 55 বছরেও মেলেনি আন্তর্জাতিক স্বীকৃতি। ভয়াল 25 মার্চ স্মরণে রাতে দেশ জুড়ে 1 মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট। মার্কিন কংগ্রেসে 71-এর গণহত্যার স্বীকৃতি চেয়ে প্রস্তাব। ঢাকার ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। গতকাল দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়। অন্তর্বর্তী সরকারের সময়ে জারিকৃত 133 অধ্যাদেশ নিষ্পত্তি করতে হবে 10 এপ্রিলের মধ্যে। সংসদে পাশ না হলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। বিশেষ কমিটির বৈঠকে 40টি অধ্যাদেশ নিয়ে আলোচনা। জুলাই দায়মুক্তিতে ঐক্যমত্য হয়েছে বিশেষ কমিটি। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানান। জুলাই শহীদদের সন্তান ও আহতরা বিনা বেতনে পড়বে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। 111-এর আলোচিত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতারের পর তাকে রিমান্ডে নেওয়া হয়। আমরা চাই না আপনাদের পরিণতি ফেসিবাদীদের মতো হোক, বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান কথা বলেন। ঈশ্বরদীতে বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত 30। ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত 2। ঈদের ছুটিতে 9 জেলায় 11 খুন। জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে ভিড়, ভোগান্তি চরমে। 2 ডিজেলবাহী জাহাজ আনতে বাড়তি খরচ 330 কোটি টাকা। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে: যুদ্ধ বন্ধে গোপন মধ্যস্থতা কাজে আসছে না, হামলা চলছে। যুক্তরাষ্ট্র ও ইরানের ঐক্যমত্য হয়েছে, ট্রাম্পের এ দাবি অস্বীকার করেছে ইরান। নিউ ইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছে সৌদি যুবরাজ। যুদ্ধের দায় প্রতিরক্ষা মন্ত্রীর ওপর চাপাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানি ড্রোন ঠেকাতে উড়াতে হচ্ছে যুদ্ধ বিমান, ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছেন। সিএসআইএসের তথ্য অনুযায়ী ইরানের একটি শাহেদ 136 ড্রোনের দাম 20 থেকে 50 হাজার ডলার, অথচ মাত্র একটি F-16 যুদ্ধ বিমান 1 ঘন্টা আকাশে উড়াতেই খরচ হয় 25,000 মার্কিন ডলার। ড্রোন ভূপাতিতের জন্য ব্যবহৃত AIM-9X ক্ষেপণাস্ত্রের প্রতিটির দাম 4,85,000 ডলার এবং AIM-120 ক্ষেপণাস্ত্রের দাম 10 লাখ ডলারেরও বেশি। এ যেন মশা মারতে কামান দাগা। ইরানের টিকে থাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য পরাজয় বলে মনে করেন বিশ্লেষকরা। ইরান যুদ্ধের প্রভাব, LNG সংকটে কয়লার দিকে আবারও ঝুঁকছে এশিয়া। কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে 66। হঠাৎ অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি হন তিনি। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।